এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে MySQL এ ঢুকে কি কি ডেটাবেস রয়েছে দেখে নিতে হয় এবং যে কোনো একটি ডেটাবেস সিলেক্ট করে তার মধ্যে কাজ করতে হয়। ভিডিওটা লক্ষ্য রাখো। অলরেডি আমি MySQL চালিয়ে দিয়েছি। এবার আমি পাসওয়ার্ড দেব, তোমরা জানো ROOTP অর্থাৎ রুট পি লিখে এন্টার প্রেস করব। এই আমি এন্টার প্রেস করলাম। সঙ্গে সঙ্গে আমি MySQL এনভায়রনমেন্টে বা MySQL পরিবেশে এন্ট্রি পেয়ে গেলাম বা ঢুকে গেলাম। বাঁদিকে দেখো MySQL প্রম্পটটা দেখাচ্ছে, তার মানে আমি এখন MySQL এনভায়রনমেন্টে বা MySQL পরিবেশে কাজ করছি। এইবার আমি একটা নির্দেশ দিচ্ছি, লক্ষ্য করো, শো ডেটাবেসেস। এটা একটা SQL নির্দেশ বা স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজের নির্দেশ। আমি নির্দেশটা লিখলাম শো ডেটাবেসেস, অর্থাৎ কি কি ডেটাবেস রয়েছে আমি সেটা দেখাতে বলছি MySQL-কে। এই শো ডেটাবেসেস লিখে তোমাকে কিন্তু একটা সেমিকোলন চিহ্ন টাইপ করতে হবে। দেখো আমি টাইপ করলাম সেমিকোলন চিহ্ন। এই সেমিকোলন চিহ্নটার মানে এন্ড অফ স্টেটমেন্ট, অর্থাৎ নির্দেশটি শেষ হলো। নর্মালি আমরা বাংলা ভাষায় কোনো বাক্য লিখে দাড়ি টাইপ করে শেষ করি, ইংরেজি ভাষায় কোনো সেন্টেন্স লিখে ফুল স্টপ দিয়ে শেষ করি। ঠিক সেরকম MySQL-এ কোনো নির্দেশ লেখার পর সেটি শেষ বোঝানোর জন্য বা এন্ড অফ স্টেটমেন্ট বোঝানোর জন্য সেমিকোলন চিহ্ন দিতে হয়। খেয়াল রেখো, MCQ-তে এই প্রশ্নটা আসতে পারে। তাহলে আমি শো ডেটাবেসেস লিখে সেমিকোলন টাইপ করলাম। এবার আমি এন্টার প্রেস করব। তোমরা লক্ষ্য রাখো, এই এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে MySQL এনভায়রনমেন্টে কি কি ডেটাবেস রয়েছে তোমার নামগুলি দেখিয়ে দিচ্ছে। এই দেখো একটা নাম লেখা আছে ইনফরমেশন স্কিমা, MySQL পারফরমেন্স স্কিমা, মাঝখানে আন্ডারস্কোর দিয়ে পৃথক করা রয়েছে, বুঝতেই পারছো। আর সিস নামে আরেকটা ডেটাবেস রয়েছে। তার মানে এই মুহূর্তে MySQL-এ এই চারখানা ডেটাবেস রয়েছে। সুতরাং শো ডেটাবেসেস সেমিকোলন এই নির্দেশটি বা SQL স্টেটমেন্টটি লিখে আমরা MySQL এনভায়রনমেন্টে কি কি ডেটাবেস রয়েছে সেগুলো দেখে নিতে পারবো। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ MySQL এনভায়রনমেন্টে কিভাবে ডেটাবেসের তালিকা দেখতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।